হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো মোবাইল ফোন দিয়ে এরকম সুন্দর সুন্দর ফটো এডিট কেমনে করতে হয় সেগুলো আজকে তোমাদেরকে শেখাবো। সো মোবাইল দিয়ে ফটো এডিট করতে গেলে সর্বপ্রথম তোমাদের যে দুটি অ্যাপস ইনস্টল করা লাগবে, সেই দুটি অ্যাপসটার নাম হচ্ছে স্ন্যাপচ্যাট এবং লাইটরুম। এই দুটি অ্যাপস তোমরা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবে। প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করতে না পারো তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে অ্যাপস লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আজ আর বকবক না করে চলো সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। স্ন্যাপচ্যাট অ্যাপস ওপেন করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনারা কি করবেন, এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদের পছন্দের যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার যে ছবি এডিট করবো সেই ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমরা এই ছবিটা এডিট করবো, এই ছবি আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এই প্লাস আইকন কলমের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে কলম আইকনে ক্লিক করে দেবেন। কলম আইকনে ক্লিক করার পরে এই যে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনারা কি করবেন, লাইটটাকে আপনারা 50 করে দেবেন, -50 করে দেবেন এবং কি এটাকে +50 করে দেবেন। তারপরে স্লাইস করে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা কি করবেন, এটাকে +50 করে দেবেন। 50 করে দেওয়ার পরে আপনারা এই যে এখানে টিক মার্ক দেখতে পারবেন, এই যে নিচে এই যে এখানে এই টিক মারে ক্লিক করে দেবেন। টিক মারে ক্লিক করার পর কি করবেন, এই যে উপরে একটি অপশন দেখতে পারতেছেন, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে নিউ এডিট দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে আবার আপনারা এই যে এই জায়গায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই যে কলমের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এই কলমের মতো আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তখন আপনারা কি করবেন, এই চোখের মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটাকে টিক মার্ক উঠিয়ে দিবেন। এটাকে আমি টিক মার্ক উঠিয়ে দিলাম। তো এই যে এই কোণারে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, চোখের মতো আইকন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে তারপরে আবার এই যে এখানে যে চোখের মতো একটা আইকন দেখতে পারলেন, ওইখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে এটাকে জুম করে নেবেন, যতটুকু সম্ভব জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনারা কি করেন, এটাকে ঘষে আলতো করে ঘষে এটাকে ক্লিয়ার করে নেবেন। ঘষা শেষ হলে তারপরে কি করবেন, এই যে এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মারে ক্লিক করে দেবেন। আর এই যে এখানে যে চোখের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, যেখানে টিক মার্ক দিয়েছিলেন সেই টিক মার্কটি উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি ফেস ফর্সা হয়ে গেছে। তো তারপরে আপনারা কি করবেন, এই যে এখানে যে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, এই ব্যাক অপশনে ক্লিক করবেন। ব্যাক অপশনে ক্লিক করে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আবার কি করবেন, এই যে কলমের মতো যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন, সোজা এটাকে জুম করে নেবেন। হালকা জুম করে নেওয়ার পরে এটাকে এই যে এখানে যে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফেসের উপরে এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এটাকে হালকা করে কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পরে এটাকে আপনারা লাইটটাকে একটু বাড়িয়ে দেবেন। লাইটটা বাড়িয়ে দেওয়ার পরে আপনারা উপরে দিকে স্লাইড করে এটাকে হালকা কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পরে এটাকে কপি করবেন। এটাকে কপি করে এই যে হাতের এখানে বসিয়ে দিবেন। তো এই যে এই হাতের এখানে বসিয়ে দিবেন। সো কি করবেন, এটাকে আবার হালকা ছোট করে নেবেন। ছবিটাকে হালকা ছোট করে নেবেন। ছবিটা হালকা ছোট করে
ছবিটাকে হালকা ছোট করে নেবেন, ছবিটাকে হালকা ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে এই যে পায়ের এখানে জুম করে নেবেন, এখানে পায়ের উপরে বসাবেন, এই পায়ের উপরে বসাবেন, এটাকে জুম করে এটাকে ছোট করে নেবেন। তারপরে এই যে পায়ের উপরে এখানেও বসাবেন, এটাকে জুম করে হালকা জুম করে বড় করে নেবেন। যাদের এখানে ছিল এটা ঠিক আছে, হাতে মধ্যে দেবেন, তো এটাকে দেখবেন ঠিক হাত বরাবর আছে কিনা। হাতে মধ্যে দিয়ে এটাকে কী করবেন, এই যে এখানে যে আপনারা টিক অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে টিক মারে ক্লিক করে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এটাকে আপনারা সেভ করে দেবেন। সেভ করার জন্য এই যে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এইখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেভ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফটো অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনারা কী করবেন, লাইটরুম অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমরা চলে যাই লাইটরুমে। লাইটরুম ওপেন হওয়ার পরে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, এই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ফটো সিলেক্ট করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে ফটোটা সেভ করলেন ওই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, এই যে অ্যাড, এখানে আপনারা ক্লিক করবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখেন ওপেন ফটো সাকসেসফুল, এখানে সাকসেসফুল ওপেন হয়ে গেছে। সো আপনারা কী করবেন, এই যে অল ফটো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম নিয়ে আসবে। আপনারা যে ফটোর কালারটা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে বসাতে চান সেই ফটোটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা কী করবেন, এটাকে এই যেখানে কপি অপশন দেখতে পাচ্ছেন, এই যে কপি সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে টিক মার্ক দিয়ে দেবেন, এটা দুইটাই টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে ওই যে উপরের অপশন দেখতে পাচ্ছেন টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখান থেকে সরাসরি ব্যাগ চলে আসবেন। এই যে এখানে ব্যাগ অপশন দেখতে পাচ্ছেন, ব্যাগ আসবেন। ব্যাগ আসার পরে আপনারা যে ফটোটা এডিট করলেন সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু সময় ওয়েট করবেন। ওয়েট করার পরে অটোমেটিকলি ছবিটা চলে আসবে এবং ছবিটা ফ্রেশ হওয়ার একটু জন্য সময় নেবে। তো আপনারা করবেন কি, এই যে এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন পেজ সেটিং, আপনারা এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি ছবি কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ছবি কোথাও কিন্তু ছবি হাঁটে নাই। সো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত শেষ।